পুজোর আগেই কাজ হারালো সেচ দপ্তরের 6টি ডিভিশনের প্রায় 90 জন অস্থায়ী কর্মী, যারা সেচ দপ্তরের নিজস্ব টাউনশিপের নিরাপত্তার দায়িত্ব সামলাতো। কেউ হাউসকিপিং, কেউ বা জরুরি পরিষেবায় কাজ করছিল। প্রায় 20 থেকে 25 বছর ধরে এই 90 জন অস্থায়ী কর্মী এতদিন কাজ করার পরও পুজোর ঠিক আগেই কাজ হারিয়ে বসে রইলেন এরা। পুজোর আগে কাজ হারিয়ে এখন সেচ দপ্তরের এই অস্থায়ী কর্মীদের মাথায় হাত। পুজোর আগে খুবই কষ্ট হচ্ছে। এটা যদি মানে আমাদের কাজটা স্থায়ী করা হতো খুবই ভালো হতো, কারণ এতগুলো পরিবার আমরা রাস্তায় নেমে গেছি, সবাইকার ছোট ছোট বাচ্চা আছে, কষ্ট হচ্ছে। 1 মাস কাজ না থাকলে কি হয়, মানুষের খুবই কষ্ট হয়। খাওয়া দাওয়া জিনিসের এত দাম, আমরা কোথায় যাব? তাই এই বার্তাটা যদি আমাদের দিদির কাছে পৌঁছায় খুবই ভালো। আমরা চাই আমাদের কাজটা যেন স্থায়ী হয়। স্থায়ী হলে আমরা নিশ্চিন্ত। কাজই নেই এখন একদম কাজ নেই, বিশেষ করে পুজোর আগে কি করে সংসার চালাবো, পুজোর বাজার তো ভাবিই না, কিন্তু এই সময় বুঝতেই পাচ্ছেন সত্যি খুব কষ্টকর। মানে প্রায় কেউ 30 বছর, কেউ 35 বছর, কেউ 25 বছর ধরে একটানা কাজ করছে। প্রথম কিছু কিছু ছেলে আমাদের সরকারিভাবে ক্যাজুয়ালভাবে কাজ করতো, সেগুলা বর্তমান সরকার এসে আমাদের সম্পূর্ণই করেছে কন্ট্রাক্টর আন্ডারে। যদিও কন্ট্রাক্টর আন্ডার করেছে, যা আমরা করে খাচ্ছিলাম, ইদানিং 6 তারিখের পর থেকে আমাদের কর্তৃপক্ষ বলেছে তোমাদের কাজ আর নেই, তোমাদের কাজ আর হবে না। তাহলে বলুন, আমাদের এই যে ধনী গরিব যাই থাক না কেন, আমরা তো কিছু করে খাচ্ছি, ছেলে মেয়ে নিয়ে আমরা বেঁচে আছি। এখন আমাদের উপায় কি? তার জন্য আমাদের বিশেষ অনুরোধ, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিশেষ অনুরোধ, যেন আমাদের এই কাজটা যেন দীর্ঘভাবে থাকে, এইটাই আমাদের আবেদন। আর আমাদের এতদিন কাজ করার পর এরা আশায় ছিলেন প্রমোশন হবে কাজে, কিন্তু প্রমোশন তো দূরস্থ, উল্টে কাজ হারিয়ে বসে রইল এই কর্মীরা। সেচ মন্ত্রী মানস ভূঁইয়া থেকে শুরু করে সরকারি স্তরে সবাইকেই জানানো হয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি বলেই অভিযোগ কাজ হারানো কর্মীদের। কাজ হারানো আন্দোলনকারী সবাই তৃণমূলের শ্রমিক সংগঠনের কর্মী বলেই দাবি করেছেন। হ্যাঁ, দলকে সমর্থন করি, তৃণমূল শ্রমিক সংগঠন। তৃণমূল শ্রমিক সংগঠন। আজকে এই অবস্থা কেন হলো, কেন, কিসের জন্য? দেখুন, এইটা আমরা বলতে এই লড়াইটা কিন্তু মানে ইনাদের বক্তব্য হচ্ছে কন্ট্রাক্টর ঠিকাদারি পেমেন্ট পাচ্ছে না বলে আমাদের কাজ বসে আছে। তো আমাদের কথা হচ্ছে, আমরা ধরুন দীর্ঘ বছর থেকে এখানে কাজ করে আছি, এবার ঠিকাদার পেমেন্ট পাবে না তা বলে আমাদের কাজে বসে যেতে হবে, এইটা তো কোনো যুক্তিযুক্ত কথা নয়। ঠিকাদার অন্য কন্ট্রাক্টরকে আপনি টেন্ডার করুন বা অন্য কন্ট্রাক্টর দিন, এবার ঠিকাদার কোথায় পেমেন্ট পাবে কি না পাবে সেটা আমরা কেন দেখতে। এবার আমরা এখানে ধরুন দীর্ঘ 25 বছর থেকে কাজ করছি, এবার যেখানে দীর্ঘ 25 বছর ধরে ধরুন কাজ করছেন, তার মানে সেখানে ধরাই হয় সেখানে আমরা একটা স্থায়ীকরণ। আজকে সেই স্থায়ীকরণ তো নেই, উল্টো এখানে তো ইএসআই পিএফও নেই, বরং 288 টাকা পার ডে ন্যূনতম একটা মজুরি ছিল। সেই ন্যূনতম মজুরিটা এখন এই পর্যন্ত নেই। মানে আপনাদের পদোন্নতি হওয়ার কথা ছিল। হ্যাঁ, আমাদের মানে অ্যাকচুয়ালি প্রমোশন হওয়ার তো দেখা ছিল, সেটা তো হয়নি, ডিমোশন তো হয়েছে, এখন তো ডিমোশনের থেকেও কাজই চলে গেছে। শাসক দলের কর্মী হয়েও কাজ হারাতে হলো এদের, একযোগে প্রশ্ন তুলছে বিরোধীরা। যারা অক্লান্ত পরিশ্রম করে দলটায় ক্ষমতা নিয়ে এসছে তারা কেউ নেই, নতুন লোকরা এসছে কার মানে তাদের সুবিধা হচ্ছে বলে। ভাবুন একবার, পুরনো কন্ট্রাক্টর যারা কাজ করেছে এখন কাজ পাচ্ছে না কেন? নতুন লোককে আনতে হবে, পুরনোকে বস করে দিতে হবে, কারমাইটা বেশি আসবে, তাই তারা কাজ করেছে। আর নতুন কমিটি আসার ফলে কেউ জানে না কিছু, নতুন ছেলে তারা পোস্ট পেয়ে গেছে, 2 পয়সা কামাই হবে, কি দরকার আছে আমাদের, ভালো জায়গা পেয়ে গেছি, চুপচাপ বসে আছে। তাই যা করছে একজনই করছেন, খেলাচ্ছেন উপর থেকে, তিনি খেলছেন আর পুরো দুর্গাপুরকে লুটে পুটে নিয়ে তিনি চলে যাচ্ছেন। আজকে গ্রাফাইডে যে তারা সেখানে সেচ দপ্তরের যারা কর্মী আছেন তাদের তারা বসিয়ে দিচ্ছেন। তারা কোনো বিরোধী দল করেন না, তারা তৃণমূলের শাসক দল, আইএনটিটিউসির সদস্য, তৃণমূলের সদস্য। তাদের যদি কাজ থেকে বসিয়ে দেওয়া হয়, স্বভাবতই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কি নৈরাজ্যে রাজত্ব চালাচ্ছে এবং কিভাবে প্রত্যেক বছর বন্যার নামে, ম্যানমেড বন্যার নামে অজুহাত দিয়ে তারা তাদের স্বার্থসিদ্ধি করে, এটা এই বক্তব্যতে তাদের এই কর্মসূচিতে পরিষ্কারভাবে প্রমাণ। বাংলার সরকার তৃণমূলের, যার মাথায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। কাজ হারাতে হবে না কাউকে, বিরোধীদের জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই, পাল্টা প্রতিক্রিয়া উত্তম মুখোপাধ্যায়ের। সেচ দপ্তরের লোকরাই বলছে আমরা তৃণমূল করি, তাদের হয়তো চাকরি কিছুদিনের জন্য হয়তো কাজ বন্ধ আছে বলে, কিন্তু আমরা যোগাযোগ করছি ও তাদের কাজ তারা ফিরে পাবে। সে বিষয়ে বিজেপির দামা বাজার কিছু নেই। বিজেপিটা শূন্য রাস্তায় যাচ্ছে। বিজেপি যা করছে প্রতিদিন বাংলার মাটিতে, ওরা নিজের কবর নিজেই খুঁড়ছে। আমাদেরকে দেখতে হবে, ভোটাররা নিজের মতদানের মধ্য দিয়ে তারা কিন্তু পরিষ্কার করে দেবে।
দুর্গাপুর, সাতকনিয়া, গুসকরা, পানাগড়, রাজবাঁধ ও রন্ডিয়া সেচ দপ্তরের এই 6টি ডিভিশনের 90 জন অস্থায়ী কর্মী কাজ হারিয়ে দুর্গাপুর হেড অফিসের সামনে ধর্নায় বসেছেন। যদি এতেও কাজ না হয় তাহলে আন্দোলনের ঝাঁজ আরও বাড়ানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। কাজের স্থায়ীকরণ করতে হবে, আমাদের খাদ্য কাজের নিরাপত্তা দিতে হবে, পরিবারের খাদ্য কাজের নিরাপত্তা ঠিকা শ্রমিকদের ছাঁটাই করা হলো কেন? কর্তৃপক্ষ জবাব দাও। ঠিকা শ্রমিকদের অবিলম্বে সরকারি অনুমোদন আমাদেরকে দিতে হবে। আমাদের আন্দোলন অবস্থান চলছে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।